গল্প রহস্যময় লাল কুঠি। ঢাকার কোলাহল ছেড়ে ইশতিয়াক গিয়েছিল নানুবাড়ি নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে। মাটির ঘর, সবুজ ধানক্ষেত আর পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা যেন ছবির মতো সুন্দর। কিন্তু গ্রামের মানুষ একটার নাম শুনলেই থমকে যায়, লাল কুঠি। ওদিকে যাবি না খোকা, সাবধান করলেন ইশতিয়াকের দাদি। কেন দাদি? ওই লাল কুঠির ভেতর থেকে রাত বিরাতে আলো জ্বলে, আওয়াজ আসে। আর কেউ একবার গেলে আর ফেরে না। ইশতিয়াক ছিল শহরের ছেলে, ভূতের গল্পে বিশ্বাস করে না। কিন্তু সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তাই ঠিক করল, যাবেই লাল কুঠিতে। পরদিন রাত 1-2টা। পকেটে টর্চ আর পুরনো একটা কম্পাস নিয়ে ইশতিয়াক চুপচাপ বেরিয়ে পড়ল। জোছনার আলো, লাল কুঠির ছায়া দেখা যায় দূর থেকে, পুরনো ইটের দালান, জানালায় ধুলো জমে আছে, আর দরজায় তালা। কিন্তু অদ্ভুতভাবে তালাটা খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগল। দেয়ালে ঝুলছে পুরনো ছবি, যেন চোখ দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ একটা শব্দ, ঠক ঠক ঠক। কে ওখানে? কাপা গলায় জিজ্ঞেস করল ইশতিয়াক। কোনো উত্তর নেই, কিন্তু একটা দরজা হঠাৎ খুলে গেল আপনা থেকেই। ভেতরে ঢুকে সে দেখে একটা ছোট ঘরে একটা গোল টেবিল, তার উপর একটা পুরনো বই আর একটা লাল পাথর রাখা। বইটা খুলতেই পাতাগুলো এমনভাবে উল্টাতে লাগল যেন বাতাসে নয়, জাদুতে। লেখা ছিল, যে পাথর ধরবে তার সামনে খুলবে গোপন দরজা। ইশতিয়াক পাথরটা হাতে নেওয়ার সাথে সাথে ঘরের এক পাশে দেয়াল ফেটে খুলে গেল একটা গোপন সিঁড়ি। নিচে নামতে নামতে সে দেখতে পেল এক গোপন কক্ষ, আধুনিক যন্ত্রপাতি, ম্যাজিকের বই, আর এক বুড়ো লোক ঘুমাচ্ছেন একটা চেয়ারে। হঠাৎ তিনি চোখ খুললেন। তুই কে? ইশতিয়াক নিজেকে পরিচয় দিতেই বুড়ো লোকটা হাসলেন। তুই সাহসী, বুদ্ধিমান। অনেক বছর পর কেউ এ ঘরে এল। আমি জাদুকর হাফিজ, এই কুঠির রক্ষক। তিনি বললেন, একসময় এই কুঠি ছিল জাদুবিদ্যার গবেষণাগার। কিন্তু হিংসুটে এক শিক্ষার্থী তার সব বই চুরি করে পালিয়ে যায়। তারপর থেকে কুঠির দরজা বন্ধ। হাফিজ বেঁচে ছিলেন শুধু একজন যোগ্য উত্তরসূরির অপেক্ষায়। তুই চাইলে শিখতে পারিস জাদু। তবে আগে প্রমাণ দিতে হবে নিজের সততা। পরীক্ষা শুরু হল। প্রথম ধাপ, একটি কাচের ঘর, ভেতর থেকে দরজা খোলা যায় না। হাফিজ জাদুকর জানালেন, দরজা খুলবে শুধু সত্য কথা বললে। ইশতিয়াক উত্তর দিল, আমি জানতে চাই, শেখার জন্য, নট ক্ষমতা দেখানোর জন্য। দরজা খুলে গেল। দ্বিতীয় ধাপ, একটা অন্ধকার ঘর। কেবল একটি টর্চ আছে, কিন্তু ব্যাটারি নেই। পাশে এক বাক্স, ভরা ব্যাটারি, কিন্তু একটা বিষাক্ত সাপও ঘাপটি মেরে আছে। ইশতিয়াক ধীরে ধীরে হাত বাড়িয়ে ব্যাটারি তুলে আনল, সাপের চোখের দিকে না তাকিয়ে। সফল। সবশেষে হাফিজ বললেন, তুই এখন পাথরটা রেখে যা। তোর সময় হলে তুই নিজেই বুঝবি কখন ফিরে আসবি। ইশতিয়াক পাথরটা রেখে আসতেই আবার কুঠির দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। পরদিন সকালে ইশতিয়াক যখন ফিরে এলো, সবাই অবাক, কেউ ভাবতেও পারেনি যে সে ফিরে আসবে। কিন্তু ইশতিয়াক কাউকে কিছু বলল না। শুধু নিজের নোটবুকে লিখে রাখল, লাল কুঠি আমার অপেক্ষা করছে, গি।